মালদার তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডের তদন্তে শনিবার মালদায় এলেন সিআইডির সাইবার বিশেষজ্ঞ টিমের নেতৃত্বে ছিলেন সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী। টিমের নেতৃত্বে ছিলেন সাইবার বিশেষজ্ঞ মমতা চক্রবর্তী। তিনি বাবলা সরকার খুনকাণ্ডে ধৃতদের কাছ থেকে উদ্ধার মোবাইল থেকে যে সমস্ত নমুনা সংগ্রহ করা হয়েছে তা এদিন ম্যাজিস্ট্রেটের সামনে পরীক্ষা করেন। ধৃতরা কাকে ফোন করেছে বা তাদের কে কে ফোন করেছে সেই সমস্ত তথ্য পেশ করেন। ধৃতদের মোবাইলের সমস্ত চ্যাট খতিয়ে দেখেন, কারণ এই মামলায় মোবাইলের কথোপকথন ও চ্যাট অন্যতম প্রমাণ। এছাড়াও পলাতক দুই অভিযুক্তের লোকেশন ট্রেস করার চেষ্টা করছে পুলিশ। পুলিশের চোখকে ধুলো দেওয়ার জন্য পলাতক দুই অভিযুক্তের লোকেশন মাঝে মধ্যে পাল্টাচ্ছে বলে জানা গেছে। ফরেনসিক্যালি এক্সট্রাকশন করেছি, এবার ওনারা ইনভেস্টিগেট করে দেখবে কি কি জিনিস দেখা হলো। আমরা শুধু এক্সট্রাকশন করেছি। আমরা যে এভিডেন্স পাওয়া গেছে সেটার জন্য আমাদেরকে আনা হয়েছিল কোর্টের সামনে, আমাদেরকে এক্সট্রাক্ট করার জন্য, সেই এভিডেন্স যাতে ইনভেস্টিগেট করতে পারে ওনারা ফার্দার। আমরা খালি ফরেনসিক্যালি এক্সট্রাক্ট করে দিয়েছি। আমরা কিছু এভিডেন্স ভেতরে কি আছে আমরা জানি না, ওনারা ফার্দার ইনভেস্টিগেশনে দেখবেন। আমরা পুরোটাই পুরো ফোনটা এক্সট্রাক্ট করেছি। এবার ওনারা ওনাদের সুবিধা মতন কি কি লাগবে ওনারা নিজেরা দেখে নেবেন। তৃণমূল নেতা বাবলা সরকার খুনকাণ্ডের 9 দিনের মাথায় ফের মালদায় ঘটল খুনের ঘটনা। এবারে রাতে ঘুমিয়ে থাকা এক 70 বৃদ্ধকে নৃশংসভাবে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। ঘটনায় দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হলেন মৃতের স্ত্রী। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার কুশলপুর গ্রামে। জানা গেছে দুষ্কৃতীদের হাতে নিহত বৃদ্ধের নাম জসিমউদ্দিন, বয়স 72 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার কুশলপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে বাড়িতেই বৃদ্ধ জসিমউদ্দিনকে কেউ বা কারা কুপিয়ে খুন করে। তবে শুধু তাকে কুপিয়ে খুন নয়, দুষ্কৃতীরা তার ষাটোর্ধ্ব স্ত্রীকেও কুপিয়ে খুন করার চেষ্টা করে বলে খবর, যার জেরে আক্রান্ত স্ত্রী বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে। কি হয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি শুয়েছিল আর তার ভিতর কি হলো না হলো, আমার শাশুড়ি মা চিৎকার করলো, সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের খুন। শাশুড়িকেও কাটা আছে। কিসে কোথায় কেটেছে? এখানে কেটেছে আর এখানে কেটেছে, তারপরে এখানে কেটেছে, 3 জায়গায় কেটেছে। কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন? না, আমরা দেখতে পাইনি। ডেড বডি হয়ে গেছে শ্বশুর, আর শাশুড়ি বাঁচে আছে, মালদায় আছে। কে বা কারা এই ঘটনা করিয়েছে আমরা কি মনে বলতে করছেন? পারছি না। কারোর সঙ্গে কি কোনো শত্রুতা ছিল? না, কারোর সঙ্গে। কে বা কারা ওই বৃদ্ধকে খুন এবং বৃদ্ধের স্ত্রীকে খুনের চেষ্টা করলো সেই ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। এমনকি খুন বা খুনের চেষ্টার কারণ সম্পর্কেও কিছু জানা সম্ভবপর হয়নি। তবে পরিবার সূত্রে খবর, বৃদ্ধ দম্পতির সঙ্গে তার জামাইয়ের বিবাদ চলছিল। সেই বিবাদের জেরে বৃদ্ধ দম্পতি তার মেয়েকে জামাইয়ের বাড়ি থেকে নিজের বাড়ি আনলে জামাই অপহরণের মিথ্যা মামলা করেছিল বলে খবর। সেই ঘটনার জেরে এই খুন এবং খুনের চেষ্টা কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে, হ্যাঁ, রোডের উপরে, ওখানে বকরি চড়াতো। আমাকে বললো যে বেহাই আমাকে শাসন করছে। তো কে? তা আমার জামাইটা আছে বোর হোসেনপুরের, হ্যাঁ, ও বলছে কি যে তোকে আমি দেখে নিব। হ্যাঁ, আমার কাছে এটা গল্প করেছিল। ওই যে যাকে আজকে ফোন করলো, ওর মেয়ে যাচ্ছে না ওর বাড়িতে। হ্যাঁ, ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো, ভালোবাসা করে বিয়ে করেছিল। হ্যাঁ, তারপরে অশান্তি করতো মেয়েকে, এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না। তারপরে ওর উপরে কিডন্যাপের কেস করলো একটা থানায়। হ্যাঁ, আমাকে ওর নিজের মেয়েকে কিডন্যাপ করে রেখেছে। কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল। হ্যাঁ, তারপরে কিছুদিন বাদ, এই 10-15 দিন হলো, তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে, যে তোমাকে দেখে নিব, তোমার বাচ্চার মন নাই, ওই জন্য আমাদের উপরে কেস করতে চাচ্ছ। হ্যাঁ, ওই হুমকির পরে আজকে খুন। আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক, তার ফাঁসি হোক। তো যে লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে, তো আমরা ভাবলাম মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে, এই জন্য কান্নাকাটি করছে। এবার আমরা তড়িঘড়ি গ্রামবাসী, আমি আরও 2-4 জন ছিল, তড়িঘড়ি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায়, আর ওর স্বামী খাটের উপরে মানে চৌকির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায়। এবার ও তো কিছু বলতে পারছে না। আমরা গ্রামের মানুষ তড়িঘড়ি করে দেখলাম, ওকে হসপিটালে নিয়ে গেলাম। প্রথমে আমাদের হরিশ্চন্দ্রপুর হসপিটালে, এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে। চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে। বলছে কারা করতে পারে, কিছু অনুমান করতে পারছেন? না, এরকম তো ওর বয়স 70 বছর, এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই, সম্পত্তি কোনো ঝামেলা নেই। একটা মেয়ের
ঝামেলা ছিল একটা? একটা ইয়ের ছেলে, বহুরূষণপুরের ছেলে, ওর মেয়েটাকে ফুসলে ফাসলে বিয়ে করে নিয়েছিল। তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না, মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসছে। ওটা নিয়ে একটা ঝামেলা চলছিল। আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক, সিবিআই মান করা যায়। এদিকে এই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন কুশলপুর গ্রামে ছুটে যান। তিনি গোটা ঘটনার ব্যাপারে খোঁজ খবর নেন এবং সেই সঙ্গে ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে তা দ্রুত খুঁজে বের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। বিষয়টা হচ্ছে যে এই গ্রামটার নাম হচ্ছে কুশলপুর গ্রাম। জসিমউদ্দিনকে তাকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে এবং তার বউকে যে হিসাবে কুপিয়ে করা হয়েছে, সেও এখন মৃত্যুর সাথে লড়াই করছে। এখন কে বা কারা করেছে এটা পুলিশ তদন্ত করবে, কিন্তু আমার বক্তব্য যারা যে এই ঘটনার সাথে যারা যুক্ত তাকে কঠোরতম যেন শাস্তি হয়। আমাদের প্রশাসন যে আছে, আমাদের যে এসপি সাহেব আছেন মালদা জেলার, তিনি খুব সুন্দরভাবে তদন্ত করছেন। এর আগেও একটা নৃশংস হিসাবে মালদায় একটা ঘটনা ঘটেছিল। এই দুদিনের মধ্যে সমস্ত তার চোখের সামনে নিয়ে এসছে। আমি আশা করব আমাদের প্রশাসন সত্যি যারা যে এই ঘটনার সাথে যারা যুক্ত ও শীঘ্রই তাদেরকে বের করবে। আর আমি তাদেরকে বলবো অবশ্যই তাদেরকে খুঁজে বের করে কঠোরতম শাস্তি যেন হয়, তার জন্য আমি প্রেয়ার করছি।